মৌসুমী আইল্যান্ডের এই বীজটা হুবহু মন্দারমণির মতো দেখতে। আর এইরকম ঘরোয়া খাবার রান্না করেছে এই মিষ্টি কাকিমা, যার হাজবেন্ড ইন্ডিয়ান আর্মি। তাই শিয়ালদাহ থেকে সকাল সকাল নামখানা লোকাল ধরে পৌঁছে গেলাম নামখানাতে। 10 মাইল ঘাট পার হয়ে টোটো নিয়ে পৌঁছে গেলাম লেজার ক্যাম্পে। আর ক্যাম্পে ঢুকতে না ঢুকতে এইরকম একটা শান্ত পরিবেশ চোখে পড়লো। এটা হলো লেজার ক্যাম্প, একটু ভেতর দিকে আসো। এটা কিন্তু এই প্রথমবার আমার বন্ধুদের নিয়ে আমরা এরকম একটা জায়গায় এসেছি। তোরা ঢুকতেই কিন্তু এইরকম একটা অ্যাম্বিয়েন্স। এখানে রাকেশ ভাই রয়েছে, ওই দিকে আমার বন্ধুরা রয়েছে। কিরে তোরা ক্লান্ত নাকি? সকাল 6টায় বেরিয়েছি আর এই পৌঁছালাম। আমি এনার্জেটিক, আমি ক্লান্ত না। আর আজকে কিন্তু আমাদের ওইখানে এসছে অনির্বাণ ভাই। এই হলো আমাদের রুম, ফুল এসি রয়েছে। আর এখানকার ওয়াশরুমটাও বেশ ঠিকঠাকই লাগছে। আর একটা মজার বিষয় কি জানো তো, এখানে একটা সুইমিং পুল রয়েছে, সেটা 2 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। আজকে দারুণ মজা হতে চলেছে। এই ক্যাম্পে আমার সঙ্গে যারা এসেছে তারা আমার সবাই স্কুলের বন্ধু। আরে দাঁড়াও, সবে মজা তো শুরু হচ্ছে। ব্যাচেলাররা যখন ঘুরতে আসে না, দেখো এইরকম কয়েকটা মাল থাকে। এই দেখো কি পরে এসেছে ভাই, এটা কি? কি এটা ভাই? একে আমি শান্তিনিকেতন থেকে এটা এনে দিয়েছিলাম, ওটা এখন পড়েছে। চলো চলো আজকে এই যে আমাদের লেজার ক্যাম্প, আর এইখান থেকে বীজটা দেখো ভাই, তাড়াতাড়ি চল। ও কি এটা দেখো, আমি এই ধরে 4 বার মৌসুমী আইল্যান্ডে আসলাম, কিন্তু কোনো ক্যাম্পের সামনে এত বড় স্পেস নেই যেখানে আমরা স্নান করতে পারবো, আর এত বড় বিচ। প্রথমবার আমরা মৌসুমী আইল্যান্ডে এসে, ঠিক আছে, ফুটবল খেলবো। একটা সুন্দর আবহাওয়া, আর এইরকম জায়গায় না বিকালে কিন্তু রাকেশ ভাই দারুণ সানসেট দেখা যাবে। এটা না পুরো দীঘার মতো ফিল দিচ্ছে, ঠিক আছে। দীঘাতেও কিন্তু এইরকম ঢেউ আসে ভাই, এইরকম ঢেউ কিন্তু মৌসুমী আইল্যান্ডে এতবার এসেছি। কি রে ভাই, তুই তো মজাটা নিচ্ছিস, আসলে তোর নাকি কষ্ট হয়ে গেছে স্নান করে। আমার এই বন্ধুটাকে আমি প্রথম কোথাও এনেছি ঘুরতে। প্রথমবার আসলি কেমন লাগলো? আমি এখনো পর্যন্ত দীঘা যাইনি, মৌসুমী আইল্যান্ডে প্রথমবার আসলাম, আর সেটাতেই মজা হচ্ছে। লাভলি ভাই, আমরা না স্নান করে আসার পরে একটা দারুণ একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। চারিদিকে মেঘ ভরে গেছে, আর এখন কিন্তু আমরা দুপুরে খাবার খাবো, লুচি আর আলু এখানকার। এই মিউজিকটা একবার শোনো। আমি বলেছিলাম না যে আমাদের ক্যাম্পের পাশে এরকম একটা বিচ রয়েছে, এত সুন্দর লাগছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, দারুণ একটা অভিজ্ঞতা। আর তার থেকে বড় কথা, আমার স্কুলের বন্ধুরা এসেছে, ও তো আমার নিচে গিয়ে ভিডিও বানানো শুরু করে দিয়েছে। তো চলো, এখন দুপুরের টাইম হয়ে গেছে, ভাবছিলাম সানসেট দেখবো, তো ওটা তো এখন ভাগ্যে নেই। দুপুরে খাবারটা কেমন হচ্ছে চলো দেখি। এখানে যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমরা কিন্তু এই জায়গাটাই খাবারের জায়গা করে দেওয়া আছে, তাই তো ভাই? এই যে গরমা গরম খাবার কিন্তু চলে এসেছে। এখানে ডাল রয়েছে, এখানে মেবি পটল চিংড়ি, একটা স্যালাড রয়েছে, আর এখানে সাদা ভাত।